কোচিং এ যা, আমি বাসায় একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি একাই চলে যাচ্ছি। যেতে পারবি তো? লাগিয়ে তুমি তোমার বেডরুমে রেখে দিও, কেমন? ঠিক আছে। আচ্ছা যা, সাবধানে যাস। যাও মামা। আমার যা হয়েছে ভালো হয়েছে, টাকাটা তো পাইছি, নাম্বারটা হারিয়ে দিতে হইবে। যাই সেটিং দিয়ে আসি। তো কাজে কাজ হয়েছে রে। নাম্বারটা কো। আচ্ছা ঠিক আছে, তুলেন। 017 খরচা বানিয়ে দিবেন না? কে খরচা? আরে পরে ভাড়া গাড়ি নিয়ে আসছি, আবার তার এবার কি খরচা? যা খরচা দিতে যা, এমনিতে ঝামেলা। শিট, এখন পর্যন্ত একটা কল আসলো না, এত কষ্ট। হ্যালো হ্যালো, কে বলছেন? আরে ওই যে ভিকারিটাকে দিয়ে আমার কাছে হাতে নিয়ে ঘোরাচ্ছিলেন ওই হ্যান্ডসাম ছেলেটা? হ্যাঁ। আমি তো ভাবতে পারিনি যে আপনি আমাকে কল করবেন। আচ্ছা তাহলে আমাকে কোথায় আসতে হবে? ওকে ওকে, আমি আসতেছি। ইয়েস, কল চলে আসছে। হ্যাঁ চলে আসছি। আফটার অল এতদিন একা যেহেতু ছিলাম, তর সইতে পারিনি। মোনা, তুই এই শয়তানটা লাগা কই যাইতেছস? মা, ওর নাম শয়তান না তো, ওর নাম হচ্ছে দীপ। দীপ, তুই কোচিং এ না যায় কোচিং ফাঁকি দিয়া এই শয়তানটার লাগা আড্ডা মারতাইছস? মা, আমি তো কোচিং এ যাচ্ছিলাম। হয়েছে কি, এই যে ভাইয়ের কাছে আসতে, ভাইয়ের জন্য কি একটা সাবজেক্ট বুঝতে একটু প্রবলেম হয়েছে, আর আমি তো খুব ইন্টেলিজেন্ট, তাই আমি ভাইয়াকে বোঝানোর জন্য আসছি। তুমি যে কত ভালো, কিছুই জানি না, আমি সব কিছু জানি। শোনো, আমি ওরে 1000 টাকা দিয়া আমি তোমার সব তথ্য ওর কাছ থেকে নিছি, বুঝতে পারছো? ম্যাডাম, আপনি এই ম্যাডাম না যে ম্যাডাম এই যে সকালবেলা আপনার মেয়েটারে নামাই দিয়ে গেলেন? হ্যাঁ, কি হয়েছে? ম্যাডাম, আপনার সিটিতে পড়াশোনা করে, আর তোরে দিব আমার মেয়ে নাম্বার? তোর নিজের দিকে দেখছিস তুই? মানে ফোন নাম্বার দিছে আমারে না তো, ওই যে পাশে একটা হ্যান্ডসাম সুন্দর করে পোলা দাঁড়ায়। আর যদি একটা নাম্বার ভুল হইব তাহলে কিন্তু তোর একদম মাইরা ফেলবো। ম্যাডাম, আমি মিথ্যা কথা কেন কইতে যাবো? আপনার বিশ্বাস হইতেছে না? আমি আপনার মায়ের নাম্বার কইতে পারবো? নাম্বার দিছে, আপনার বিশ্বাস হইতেছে না তো? আমি নাম্বারটা কই শোনেন। ক নাম্বার ক, যদি একটা ভুল হইছে রে তাহলে তোর কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে। এটা তো আমার মেয়ের নাম্বারই, একটা দিন না যাইতে আমার সাথে 2 নাম্বারই শুরু করলো। না, তুই কথাটা কইয়া বুঝছিস না, এর লেগে 1000 টাকা তোর আমি বকশিস দিলাম। আর শোন, আমার মেয়ের এখনই পিছে করতে হইব, নাইলে দেখা যাবে কোন দিক থেকে কোন দিকে জায়গা। আমার হয়েছে 1000, আর এই যে 500। আজকের বিকেটে না করলেও চলবে। ওর কাছেই তোমারে বিয়া দেব, বুঝতে পারছো? তুমি যেমন আমিও তেমন। মা, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর এমন। আমি বিয়া দিয়া দিব, আয় বলছি আয়। উফ, আসার সময় পেলো না। কই কি আফা, এই সোনাগুলা আপনি রেখে দেন। হ্যাঁ, এগুলা আমারও না আপনারও না, তো কি সমস্যা নেই। এই ল, জিনিসগুলো দিয়ে দিছি, আর এই কাগজটা দিলাম, দেখ কোনো মক্কল টক্কল ধরতে পারো কিনা। মুনা মুরগি দর, এই কথাটা তোর বুঝাই দিয়ে পারলাম না। দেখ দেখ, তো একটা মুরগি এইতে আছে। আরে মামা, মুরগিটা তো সেই টাটকাই দাঁড়াইলা কেন? যাইতে দাও। আরে আপা একটু খারাপ দেখতেছেন, আমার একটা জিনিস একটু খারাপ। তোমার জিনিস তুমি দেখো না, আমার কাছে তো টাইম নেই, আমাকে যেতে দাও। আরে আপা একটু খাইর কুড়ো আছে, খারাপ রে, কি লেখা আছে? কি লেখা? ও মা গো মা, আমরা তো দেখতে মনে হচ্ছে অনেক শিক্ষিত মানুষ। আপনি একটু পড়ে দেন না, কি লেখা আছে কাগজে? কি স্বর্ণের মোগল আছে, বাড়ির পিছনের পুকুর খনন করিতে যাইয়া পাইয়াছি, এইটা দিয়া 2 জোড়া আমার মামা। কই গোল্ড নাকি তোমার কাছে? দেখি। দেখেন আফা, হাই হাই, এতগুলো শোনা আমার কাছে কেন পড়লো? আমি আর কি করবো? আমার আর কি হইব? ভাই জিগে ভাই, তুই এতগুলো শোনা কই পাইছিস? কি কমো, রাস্তায় পাইছি, কেউ বিশ্বাস করবো না। পুলিশেও ধরতে পারে। এই আমি রাখতে পারবো না, আমি কোনো ক্যাসাল ম্যাসালে ভাবতে পারবো না। কই কি আফা, এই সোনাগুলা
সোনার পরিবর্তে কিছু একটা আমার দিয়ে দেন, যা দিবেন তাতেই চলবো, সমস্যা নেই। কি বলতেছো? আমার কাছে তো এত টাকা নাই, আমি তোমাকে কিভাবে দিব? তো এখন আমার কাছে নাই, কিভাবে তোমাকে টাকা দিব? আফা, এত বড় একটা ব্যাগ লয়ে বাইরেছেন, আপনার ব্যাগে কি কোনো টাকা পয়সা নেই? আমি তো কইছি যা দিবেন এতেই। এই নাও, যা ছিল তোমাকে দিয়ে দিলাম। আর নাই? এই যে দেখছো, শুধু রিক্সা ভাড়া আছে, এটা দিয়ে রিক্সায় যাইতে হইব আমার। আচ্ছা আফা। তুমি তোমার কাজে যাও, আমি গেলাম। আরে মুনা,